হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে একটা শখের জিনিস কিনবো, সেটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার। আজকে কিনেই ফেললাম। কিনেছি প্যানাসোনিকের 1500 ওয়াটের একটা গ্রাইন্ডার, আর এটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন আনপ্যাকিং করছি পুরো গ্রাইন্ডারটাকে। আসলে এটা আপনাদের সাথে শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না। ভাবলাম আমি যেমন অন্যদের ভিডিও দেখে তারপরে এটা কিনেছি, ঠিক তেমনি আপনারা হয়তো দেখবেন। আমি অনেকগুলো ভিডিও দেখেছি, অনেকে কিনেছে, রিভিউ দিয়েছে এবং এটাকে কিভাবে সেট করতে হয় সেটা দেখিয়েছে। তো সেভাবেই আমি দেখা যাচ্ছে যে ডিসাইড করেছি যে আমি কোন গ্রাইন্ডারটা কিনবো, এবং এটা সেট করার জন্য আমার এখানে যে বইটা দেয়া আছে এটা দেখারও প্রয়োজন পড়েনি। তো প্রথমে দেখতে পাচ্ছেন উপরের যে ফর্মটা, সেটার মধ্যে এটা ঢাকনাগুলো সব দেয়া আছে, এবং একে একে আমি এখন এই জারগুলো বের করব। এখানে 4টা জার ছিল, এক একটা জার দিয়ে এক একটা কাজ করা যায়। এর মধ্যে যেটা সবচেয়ে ছোট ছিল সেটা সবচেয়ে ডেঞ্জারাস একটা জার, সেটা হচ্ছে এই ছোট্ট মিনি জারটা। এটার মধ্যে আপনারা চাইলে ইটের গুঁড়োও কিন্তু ভাঙতে পারবেন। তো ওরা এটাই বলে বিক্রি করেছে আর কি। তারপরে জানি না, আমি তো যেহেতু ইটের গুঁড়া ভাঙতেও যাব না, আমি এখানে হলুদের গুঁড়া করব। তারপরে এই লাল যেটা, সেটা দিয়ে অফ করে, এবং লালটার সাথে যেটা গ্রে কালার সেটা কিন্তু অন অফ, এটা অটো সিস্টেম। মানে এটা আপনি ডাইরেক্ট অন করতে পারবেন এবং অফ করতে পারবেন এটা দিয়ে। আর ছোট সাদা যে 3টা ছিল, এটা হচ্ছে নাম্বার দেয়া ছিল 1 2 3। তো আর এই হচ্ছে জুসারটা আমার বিশেষ করে সবচাইতে বেশি ভালো লেগেছে। এটার ভিতরে কিন্তু ফল বা যে কোনো কিছু কেটে দেওয়ার পর এটার যেই পরিত্যক্ত জিনিসগুলো, সেগুলো এই ছাঁকনিটার ভিতরে রয়ে যাবে। ভিতরে একটা ছাঁকনি ছিল এটার। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটা লক সিস্টেম, প্রতিটা জায়গায় লক সিস্টেম ছিল। এটার যেই উপরের যে ঢাকনাটা, এটাকেও লক করতে হবে, এবং যখন আপনি এটা বসাবেন ঘোরানোর জন্য, বা যখনই আপনি এটা ব্যবহার করতে যাবেন, সেখানে লক হবে। প্রতিটা জায়গায় লক সিস্টেম ছিল। আপনি লক না করলে কিন্তু এই ব্লেন্ডারটা চলবেও না, এবং ঢাকনাটা লক হওয়ার কারণে আপনি যখন ব্লেন্ডার করতে যাবেন তখন বাইরে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর জুসারটার মধ্যে কিন্তু এই জিনিসটা দেওয়া আছে, যেটা দিয়ে আপনি নেড়ে চেড়ে দিতে পারবেন, এবং এখানে আপনার চামচ ব্যবহার করতে হবে না। আর এটা হচ্ছে ছোট জারটা, সেই ডেঞ্জারাস জারটা। এটার মধ্যে ঢাকনার মধ্যে আছে হচ্ছে এই সুন্দর জিনিসটা। এটা দিয়ে যদি ঢাকনার মধ্যে কিছু লেগে যায়, তাহলে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে এই জারের ঢাকনা থেকে ওগুলো নিচে আবার যাবে এবং ব্লেন্ড হবে। তো এখানে যে তীর চিহ্নটা আছে নিচের দিকে, দুইটা জায়গায় দুইটা তীর চিহ্ন আছে, একটা হচ্ছে জারের মধ্যে, একটা হচ্ছে ব্লেন্ডার মেশিনের মধ্যে। আর এই তীরের অংশটা একটু আগে পিছিয়ে করে কিন্তু এটা লক করার ব্যবস্থাটা। আর এই হচ্ছে অফ। তারপরে এই বাটনগুলো খুব সহজেই চালু এবং বন্ধ করা যায়। তো আজকে যেহেতু ব্লেন্ডার এনেছি, আপনাদের সাথে একটা জুস রেসিপিও শেয়ার করে নেই। আজকে যখন এনেছি, প্রথমে আমি আমের জুস করব। আর একেবারে ফরমালিন মুক্ত আম, আমাদের গ্রামের বাড়ির গাছের আম, তারপরে মা এনে দিয়েছিল, সেগুলো মিক্স করে এখানে বানাচ্ছি। প্রথমে আম দিয়ে দিলাম, এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর আমটাকে যেহেতু নরম ছিল গাছের আম, তো সেই জন্য একটু গলে গলে গিয়েছে। আপনারা আস্ত কেটে কেটে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারেন। এবং দেখতেই পাচ্ছেন ব্লেন্ড হওয়ার সাথে সাথে ছাঁকনির ভিতরে এটার যেই অংশগুলো সেগুলো রয়ে যাচ্ছে এবং বাইরে জুসটা বেরিয়ে আসছে। আপনারা চাইলে ছাঁকনিটা বের করে তারপরেও কিন্তু জুসটা বানাতে পারেন। এই হচ্ছে অফ বাটন, তার সাথে গ্রে বাটনটা, সেটা দিয়ে কিন্তু আমি ব্যবহার করছিলাম। তারপরে জুসটাকে এখন আমি ঢেলে নিচ্ছি। ছাঁকনিটা কিন্তু ভিতরেই আছে। তো যেহেতু অনেক বেশি ঘন ছিল আমের জুসটা, সেই জন্য একটু পড়তে লেট হচ্ছিল। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দই। আর মিষ্টি দই ছিল, এটা আমার বাসায় বানানো দইটাই ছিল। তো দই দিয়ে দিলাম। এগুলো একেবারে বরফ বরফ ছিল, বরফ হলে আরও ভালো হয়। তো বরফ টাইপের দইটাই আমি দিয়ে দিলাম এখানে। তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্ক পুরো একটার মতোই আমি দিব, পুরো একটা কনডেন্স মিল্ক আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটা বানানোর জন্য আর কিছুই লাগবে না। এটা যে কি পরিমাণ মজা খেতে আইসক্রিমটা, সেটা কিন্তু আপনারা না খেলে বুঝবেন না। অবশ্যই এই সহজ রেসিপিতে, এখন আমের সিজন, তো আপনারা চাইলেই কিন্তু যখন ইচ্ছা তখন এই আইসক্রিমটা বানিয়ে খেতে পারেন। আর কুলফি বা অন্য কিছুর চাইতে কোনো অংশে কম না এই আইসক্রিমটা। তো আমি আজকে প্রথমে ব্লেন্ডার এনে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি জুসটাও জুসারে বানিয়ে নিলাম। তো ভাবলাম যে যেহেতু ব্লেন্ডার এনেছি, কিছু না কিছু আপনাদের নতুন ব্লেন্ডারে বানিয়েও দেখাই। তো এখন আমি এটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন এটাকে ভালো মতো জগে ঢেলে তারপরে মিক্স করে নিব। তারপরে এই পাত্রে আমি আইসক্রিমটা জমাবো। দেখতে পাচ্ছেন আমি এই জগে নিয়ে নিচ্ছি। আর আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে গলাটা অনেক ভারী ভারী লাগছে। তারপরে ভালো মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা একেবারেই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এই মোল্ডের মধ্যে ভালো মতো ঢেলে নিচ্ছি।
তারপরে এখন একেবারে ওভারনাইট কিন্তু এটা ফ্রিজে থাকবে এবং এই মজাদার আইসক্রিমটা কিন্তু একেবারে রেডি খাওয়ার জন্য তারপরে। এবং এটাকে আমি এখন ফয়েল পেপার দিয়ে ভালো মতো ঢেকে তারপরে রাখবো। আর এই গরমে এই আইসক্রিমটা কী যে মজা লেগেছে আমাদের। এই তো হয়ে গিয়েছে আমাদের আইসক্রিম। আর দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ক্রিমি হয়েছে। আপনি নেওয়ার কিছুক্ষণের মধ্যে এটা গলতে থাকবে। এত ক্রিমি আইসক্রিম কোণের মধ্যে দিয়ে খেতে যে কতটা মজা লাগবে। এরকম করে আপনারা কয়েকটা ফল দিয়ে কিন্তু আপনারা এই ফ্লেভার করে বানিয়ে নিতে পারেন কয়েকটা ফল দিয়ে। তারপরে আপনারা একসাথে মিক্স করে খেতে পারেন, সেটা কিন্তু মন্দ হয় না। তারপরে ব্লেন্ডার জারে আমি এখন গরম মশলা করে নেব। এটা হচ্ছে ছোট যে জারটা, সেটা এটার মধ্যে এখন আমি গরম মশলা করে নিচ্ছি। আর ব্লেন্ডার মেশিনটা ছিল 1500 ওয়াটের, এটার প্রাইস ছিল 13,000 টাকা। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।